হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর 19.1 লেসনের উৎপাদক বিশ্লেষণ অধ্যায়টি। তো আমরা এই উৎপাদকগুলো সমাধান করব। আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা বলছে 7xy, এটা উৎপাদক বিশ্লেষণ। খুবই সিম্পল জিনিস এগুলো। উৎপাদক বিশ্লেষণ করলে কত? 7কে ভাঙা যায় না, তো 7 গুণিত কত? এক্স গুণিত ওয়াই। এটা উৎপাদক বিশ্লেষণ, এটাই। তারপরে 2 নম্বর অঙ্কটা একই রকম। 9 আছে, 9কে আমরা ভাঙলে জন্য 3 গুণিত 3, 3 3কে 9, এক্স স্কোয়ার আছে, স্কোয়ারকে ভাঙলে কত হবে? এক্স এক্স ইন্টু কত? এক্স ইন্টু ওয়াই। 3 3কে 9, এক্স গুণ করলে কত? এক্স স্কোয়ার ওয়াই, যে 9 এক্স স্কোয়ার ওয়াই, এটাই হলো। তারপরে আমরা করবো 3 নম্বর অঙ্কটা। 3 দাগের অঙ্কটা করতে গেলে 16কে ভাঙবো। 16কে যদি তোমরা না পারো তো পার্শ্বে ছোট্ট করে ভেঙে নিতে পারো 2, 8 দুগুণে 16, 2 4 2 2। এটা হলো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মানে 4টা 2, 1 2 3 4, 2 দিয়ে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আর এদিকে আছে কত? এ আছে, তো এ বসে দিলে একটা বি, কয়টা? বি স্কোয়ার আছে, তার মানে 2টা বি আর একটা সি। এই হলো আমাদের 16ab স্কোয়ার সি এর উৎপাদক বিশ্লেষণ। দেখে নাও একবার তোমরা ঠিক আছে কিনা ভুল আছে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এ বি দুটো আছে, বি স্কোয়ার সি মিলে গেছে। তারপরে আমরা করবো 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা কত? মাইনাস আছে, প্রথমে মাইনাস বসে 25কে ভাঙলে আমরা জানি 5 5 কত? 25 হলে এদিকে আছে এল ইন্টু এম ইন্টু এন, এটা হলো মাইনাস 5 5 25 আর এল এম এন এন। তারপরে আমরা করবো 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা 12 আছে। 12কে যদি না পারো তোমরা ভেবে করে ভেঙে নিতে পারো। 2 6 দুগুণে কত? 12, 3, তার মানে 2 গুণিত 3। তো 12কে ভাঙলে আমরা পাবো 2 গুণিত 3, 12। এদিকে এক্স আছে, এক্স বসিয়ে দিলাম। এদিকে কত? 2 প্লাস এক্স ব্র্যাকেটে আছে, বসিয়ে দিলাম। এটাই হলো আমাদের অঙ্ক। তারপরে 6 নম্বর অঙ্কটা মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। 5 ইন্টু পি ইন্টু কিউ, এটাই হলো। এদিকে পি স্কোয়ার প্লাস এই ব্র্যাকেট আছে, ওটা ব্র্যাকেটে থাকলো। ঠিক হলো না ভুল হলে দেখলো? মাইনাস 5p কিউ পি স্কোয়ার, এই হলো এটা। তারপরে আমরা যেটা অঙ্কটা করবো সেটা হলো 21 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্কটা। 7 নম্বরটা 21কে আমরা জানি কি 21কে ভাঙলে 3 গুণিত 7 হয়, 3 গুণিত 7 21। এদিকে কত? এক্স আছে, তো একটা এক্স বসে গেলো। ওয়াই কয়টা আছে? স্কোয়ার আছে, তার মানে ওয়াই দুবার বসবে। তারপরে এটি ব্র্যাকেটে ছিল 3x - 2, ব্যাস এটা হয়ে গেলো এটা। তো আবার দেখে নাও ঠিক আছে কি? 3 7 21 এক্স ওয়াই স্কোয়ার। তারপরে যেটা আছে 121, 121 স্কোয়ার 11 11, আমরা জানি 11 11 কত? 121। এদিকে কত আছে? এম আর এন, আর ব্র্যাকেটে আছে এম স্কোয়ার আর এন, ব্যাস। এই ছিল আমাদের 1 দাগের অঙ্কটি, মানে 19.1-এর 1 দাগের অঙ্কটি। এইভাবে করে আমরা করে নিতে পারি। আমরা 19.1-এর দাগের অঙ্কগুলোর পর আবার আমরা 2 দাগের অঙ্কগুলো শুরু করব। এটা বলছে কি? নিচের বীজগণিত সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি। কি বলেছে? সাধারণ উৎপাদক হলে প্রথমে এটা ভেঙে নেব। 22x ওয়াই স্কোয়ার, এটাকে যদি ভাঙি তো 22কে ভাঙলে আমরা জানি 11 দুগুণে কত? 22। এদিকে একটা এক্স আছে, এক্স বসে দিলাম, একটা ওয়াই। তো এটা 22x ওয়াইকে ভাঙা হয়ে গেলো। 22xকে ভেঙে কী পেলাম? 11 গুণিত 2, 11 দুগুণে 22x ওয়াই। এবার আমরা এই দ্বিতীয় পার্টটা ভাঙবো। এই পার্টটা ভাঙার জন্য আমাদের কী করতে হবে? এখানে 33x জেড, 33কে ভাঙলে কত? 3 11 33। এদিকে কত আছে? এক্স, আর এদিকে কত আছে? জেড, এটা জেড ভেঙে দেবো। তো এটা আমাদের ভাঙা গেলো। প্রথমটা ভাঙলাম আমরা কত? 22x ওয়াইকে 11 গুণিত 2 এক্স ওয়াই, 33x জেডকে বলে 11 গুণিত 3 এক্স জেড হয়ে গেলো। এটা আমাদের ভাঙা। এটা সাধারণ উৎপাদক খুঁজবো। সাধারণ লিখতে হবে 22x ওয়াই ও 33x জেড এর সাধারণ উৎপাদক হলো কি কি মিলছে দেখো? 11 11 মিলছে, 11। এদিকে আর কি মিলছে? এক্স মিলছে, এক্স আর মিলে না।
11 করে মিলছে, এক্স এক্স মিলছে, এটা মিলছে, ঠিক আছে। এবার হবে কি, যে দুটো এইটা আর এটা মিলছে, এটাও বসলো, আর এই 11x আর 11x এটাও মিলছে, তো ওটা বসবে 11x। তার মানে 22xy ও 33xz এর সাধারণ উৎপাদক হলো 11x আর একটা 11x, ঠিক আছে। এটা প্রথম অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটা চলো করা যাক। দ্বিতীয় অঙ্কটা একই রকমভাবে করে নেবো আমরা। দ্বিতীয় অঙ্কটা বলছি কত, 14ab স্কোয়ার। 14কে ভাঙলে কত, 2 গুণিত 7, এদিকে এ বি কটা, বি স্কোয়ার মানে বি দুবার হয়ে গেল। তারপরে আছে 21ab। 21কে যদি আমরা ভাঙি, 3 গুণিত কত, 7, এ কটা আছে একটা আর বি কটা একটা, তো আমরা এইভাবে লিখে দেবো। অতএব তার মানে 14ab স্কোয়ারকে ভাঙলে 2 গুণিত 7ab স্কোয়ার, এটাকে ভাঙলে করে 21কে 3 গুণিত 7ab। তো এবার লিখতে পারি আমরা 14ab স্কোয়ার ও 21ab এর সাধারণ উৎপাদক হলো, কি কি মিলছে দেখি আমরা। এই 7 আর 7 মিলছে, 7 বসালাম। আর কি মিলছে, এ আর এ মিলছে, এ বসালাম। বি আর বি মিলছে, বি বসালাম। তার মানে আবার হবে 7a 7a, এটা হয়ে যাবে। আমরা মনে রাখতে হবে একবার করে যেটা মিলবে ওটা বসতে হবে। এবার একসঙ্গে যেগুলো মিলবে ওগুলো বসাতে হবে। 7a, আর একটা হচ্ছে কি 7b, আর একটা হচ্ছে কত 7ab, এই 7ab, এগুলো হলো আমাদের সাধারণ উৎপাদক। তার মানে 14ab স্কোয়ার ও 21ab এর সাধারণ উৎপাদক হলো 7ab 7a 7b 7ab। তো চলো 3-এর দাগের অঙ্কটা করা যাক। 3 নম্বর অঙ্কটা আমরা করলে গেলে প্রথমেই করবো 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের অঙ্ক প্রথমে বলেছে কত, -16 mnl, 16 mnl, ঠিক আছে। তো 16কে প্রথমে আমরা ভেঙে নেব। 16কে ভাঙলে কোনো মাইনাস আছে, 16কে ভাঙলে আমরা এখানে 16কে ভেঙে নিতে পারি। 16কে ভাঙলে 2 8, তারপরে কত 2 4 2 2, তার মানে কত 4টা 2, 1 2 3 4টা 2, 4টা দিয়ে দিলাম। এবার কত আছে m, এবার কত আছে n আর l। তার মানে দেখো মাইনাস 2 2 4 4 2 8 2 16 mnl, এটা মিলে গেছে। তারপরে আমরা এই দ্বিতীয় রাশিটা করবো 39 nl স্কোয়ার। 39কে যদি ভাঙা যায় তাহলে আমরা জানি 3 13 মাইনাস বসলাম, আর এদিকে 3 13 39 হয়ে গেল। এবার এদিকে আসে কত n বসে দিলাম। l কয় স্কোয়ার আছে, তো l দুবার বসে যাবে। এটা আমাদের ভাঙা হয়ে গেল, হয়েছে ভাঙা। তারপর 39কে ভাঙলে কত, মাইনাস ছিল, মাইনাস বসে গেলো। 3 13 কত 39 বসে গেছে। এদিকে n বসেছে, l স্কোয়ার মানে কত, l দুবার আছে, l দুবার বসিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল হয়তো কত 39 আছে। এবার আমরা একইভাবে লিখে নেবো। এবার কীভাবে লিখবো, একইভাবে লিখবো কি 16 mn মাইনাস 39 mn সমান কত, যেটি সাধারণ উৎপাদক। অতএব -16 mn ও মাইনাস 39 nl স্কোয়ার এর সাধারণ উৎপাদক হলো, কি হতে পারে দেখো। 1 নম্বর যেটা হতে পারে কিছুই মিলেনি সংখ্যা, তার মানে কিছুই মিলেনি, তার মানে কত হতে পারে দেখো। প্রথমে আগে 2 2 2 2 আর 3 13 কিছুই মিলেনি, তাহলে মাইনাস মিলেছে, তো মাইনাস বসতে দিয়ে কিছুই মিলেনি মানে কত -1, এটা গেছে। তারপরে এবার কি মিলেছে দেখো, তারপরে এবার কি মিলেছে n মিলেছে, n মিলেছে, কিন্তু এখানে আছে কত মাইনাস আছে, কত আছে মাইনাস আছে, তার মানে কত -n, দুটোর আগে সামনে আছে -n, আর এটা কত আছে l মিলেছে, তার মানে একটা হবে কত -l হবে, এইটাতে হলো। তারপরে এবার কি মিলেছে দেখো, তারপরে প্রথমে কি মিলেছে, কিছুই মিলেনি, সংখ্যাগুলোর মধ্যে কিছুই মিলেনি, তার জন্য কত মাইনাস আছে, তো -1। তারপরে কত -n আর -n, এটা বসালাম, এটা মিলেছে। তারপরে -l এটা মিলেছে। এবার মাইনাস বাদ দিয়ে যেগুলো মিলে সেগুলো কি nl মিলবে, nl। এবার আর কি মিলতে পারে, একটা -nl মিলতে পারে, -nl এটাও মিলতে পারে, -n মিলতে পারে। আর কি মিলতে পারে, আর একটা +n মিলতে পারে, +l মিলতে পারে।
তো এই ছিল আমাদের উৎপাদক বিশ্লেষণ 3 দাগে। চলো এবার 4 দাগের একটু করা যাক। 4 দাগের অঙ্কটাও করে নিতে হবে ঝটপট করে। 4 দাগের অঙ্কগুলোর মধ্যে প্রথমটা বলছে 12a² b, 12a² b ভাঙতে হবে। তারপরে দ্বিতীয় রাশিটা আছে 18ab²। তারপরে দাগেরটা আছে কত 24abc। 12কে যদি আমরা ভাঙি, 12কে ভাঙলে আমরা পাবো কত, 12কে আমরা জানি 12কে যদি ভাঙা যায় তাহলে 12কে যদি ভাঙা যায় 12কে 2 দুগুণে 4, 3 4 12 হয়ে গেল এটা। এবার এদিকে এ দুবার এ আছে, বি একটা বি, 18কে যদি আমরা না পারি তো এভাবে ছোট্ট করে এখানে ভেঙে দিতে পারি 2 9 দুগুণে 18, 3 3 9, 3 দুটো একটা 2 আর দুটো 3। এদিকে কত আছে এ একটা, বি দুবার আছে, বি দুবার আসছিলাম 24কে আমরা ভাঙবো। 24কে যদি না পারি তো পাশে ছোট্ট করে তোমরা ভেঙে নিতে পারো। 24কে যদি না পারো তাহলে ছোট্ট করে ভেঙে নিতে পারো। 2 দিয়ে দিলে কত 12, আবার 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে দিলে 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তোমরা দুটো 2 তিনটে 2 আর একটা 3। এদিকে কত আছে এ বি সি। এবার একই রকমভাবে আমরা লিখবো অতএব 12a²b, 18ab² ও 24abc এর সাধারণ উৎপাদক। কী কী মিলছে দেখো। এবার সংখ্যাগুলোর মধ্যে প্রথমে আমরা দেখি কী কী মিলছে। সংখ্যাগুলোর মধ্যে 2 2 2, তো 2 মিলছে। সংখ্যাগুলোর মধ্যে আমাদের 2 2 2 মিলে গেছে। তারপরে কী মিলতে পারে, এটা গেল। তারপরে কত আছে 3 3 3, ওটা মিলেছে। এটা মাইনাস না, এটা উৎপাদক, মাইনাস মনে করবো না। 2 3 এটা গেল। তারপরে কি মিলেছে, আর কিছু মিলেনি। এবার যেটা হচ্ছে এ এ এ একটা এ আছে, বি 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 আছে, এটা আছে। তার মানে প্রথম কাজ কমপ্লিট। এবার আমরা মিলব এখান থেকে নিতে হবে 2, এখান থেকে নিতে হবে 2 আর এ, 2a মিলে গেল। তারপরে এটা আছে কত 3a, 3 আর এ 3a, তো এটা হয়েছে। তারপরে এবার কী করতে হবে, এই 2 3 3 মানে 6a, তারপরে কত 6a 6b, 6b মিলছে, 6a 6b। তারপরে আর একটা মিলবে কত ab, ab মিলবে। তারপরে আরও হবে 2ab, 2ab হবে। তারপরে হবে আর একটা 3ab, ব্যাস এটাই হলো আমাদের অঙ্ক। এতগুলো উৎপাদক বিশ্লেষণ, তোমরা এর চেয়ে কম করতেও পারো, এতগুলো না করলেও করতে পারো, ঠিক আছে। তো চলো তারপরে অঙ্কটা করা যাক। তারপরে অঙ্কটা বলছে এটা 2xy, তার মানে এদিকে 2 বসলো, এদিকে x, এদিকে y, তারপরে আছে 4yz। তো এদিকে কত 4কে ভাঙালে কত 2 দিকে 4, এদিকে আছে y, এদিকে আছে z। তারপরে আছে কত 6xz, 6কে ভাঙালে আমরা কত 2 গুণিত 3, 3 গুণে 6, এদিকে x, এদিকে z হয়ে গেল। তো এরগুলোর মধ্যে আমরা সাধারণ উৎপাদক লিখব 2xy, 4yz ও 6xz এর সাধারণ উৎপাদক। কী কী মিলছে দেখা যাক। সাধারণ উৎপাদক আমাদের কী কী মিলবে। সাধারণ উৎপাদক প্রথমে মিলছে কত 2 2 2, একটা 2 হলো। আর সংখ্যাগুলোর মধ্যে মিলে না। এদিকে কত এক্স আর এক্স মিলে, এক্স দুটো আছে, তো মিলে না। আর মিলছে, আর মনে হয় দেখো 2 2 2 2 মিলে এসে এদিকে এক্স 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 একটা আছে, এখানে নাই, তো হবে না। ওয়াই দুটোতে আছে, এখানে নাই, হবে না। জেড যেটাতে 2, এটা উত্তর হবে কত 2। তারপরে 6 দাগের অঙ্কটা করা যাক। 6 দাগের অঙ্কটার মধ্যে প্রথম অঙ্ক হচ্ছে যেটা কত 18x²। 18কে ভাঙলে আমরা জানি, 18কে না পারলে তোমরা ছোট্ট করে ভেঙে নিতে পারো। 18 2 9 3 3, তো 2 গুণিত 3 গুণিত 3 27x²। 27কে ভাঙলে আমরা জানি 3টে 3 পাওয়া যায়। এটা এখানে এক্স দুবার লিখতে হবে। 27 3 3 3 9 3 27, এদিকে কত আছে এক্স 3টে আছে, তাহলে কত x³ আছে, তাহলে x 3টে লিখবো। 45, এটা 45x আছে, 45xকে যদি ভাঙি তাহলে এখানে তুমি 45কে ভেঙে নিতে পারো। 45কে ভাঙলে 3 দিয়ে জানি, 3 15 45, 3 পাচ্ছে 15, তাহলে দুটো 3
দুটো 3 আর একটা কত 5 হলো। এদিকে মাইনাস আছে, মাইনাস বসে যাবে, এদিকে কত এক্স। তার মানে আরেকবার দেখে চেক করে যে অঙ্কগুলো ঠিক হয়েছে কি। 3 দুগুণে 6, 3 6 18, এক্স দুটো বসে গেছে 27, 27কে যদি ভাঙা যায় 3 3 9, 3 9 কত 27, এটা বসে গেছে। এক্স কিউব ছিল, তার জন্য এক্স 3 বার লিখে নিয়েছি। তারপরে কিছু মাইনাস আছে, মাইনাস বসে না, আমরা 45কে নিয়েছি 3 দিয়ে, 3 15 45, 3 5 15, দুটো 3, 3 3 9, 3 9, এই 3 3 9, 5 9 45, এক্স হয়ে গেছে এটা। তার মানে এবার আমরা লিখবো কত, অতএব 18 এক্স স্কোয়ার, 18 এক্স স্কোয়ার, তবে 27 এক্স কিউব ও মাইনাস 45 এক্স এর সাধারণ উৎপাদক হলো কি কি আছে দেখা যাক। প্রথমে মাইনাস, এগুলো মিলানো হবে না। তারপরে কত আছে 3 3 3, এই লাইনে 3 3 3, এটা মিলছে, তাহলে ওটা বসালাম 1। সংখ্যাগুলোর মধ্যে আর মিলে না, এই লাইনে মিলে না, 3 3 3, তার মানে কোন সংখ্যাগুলোর মধ্যে হলো 3, আর এইখানে আছে একটা 3, এই 3 এই 3 এই 3, তার মানে 3 3 কত 9, এটাও মিলছে, 9 মিলছে। তারপরে এবার সংখ্যাগুলোর মধ্যে এক্স 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 মিলছে, এক্স আছে। তারপরে আর কি মিলতে পারে, আর এগুলো তো মিলে না। তো এরকম আমরা জানি 3 আর এক্স, 3x, তা 3x, তার মানে 3x মিলছে। তারপরে আর কি মিলতে পারে, আর কি মিলতে পারে, এদিকে হচ্ছে কত 3 3 9, 3 3 9, 3 3 9, তার মানে 9x। বাস, এটি ছিল 6 দাগের অঙ্ক। চলো লাস্ট অঙ্ক, 2 দাগের শেষ অঙ্কটা আমরা করে নিই আজকের মতো। তো প্রথমে বলছে কত 5 mn, 5কে যদি আমরা ভাঙি তো 5ই জানি, 5ই থাকবে, 5কে ভাঙা যাবে না, আর mn বসে গেছে। তারপরে কত হচ্ছে 6 n স্কোয়ার l স্কোয়ার, 6কে ভাঙলে আমরা জানি 3 2 6, এদিকে কত n স্কোয়ার আছে, তার মানে n কবার হবে 2 বার, l স্কোয়ার আছে মানে কত l 2 বার। তারপরে তৃতীয় রাশিটা আছে কত 7l কিউব m স্কোয়ার, 7 বসে গেছে, এদিকে l কিউব মানে l 3 বার, এদিকে m স্কোয়ার মানে কত m 2 বার। তো এটা ছিল আমাদের ভাঙা। এবার দেখতে হবে দেখি, অতএব 5mn 6n স্কোয়ার l স্কোয়ার ও 7l কিউব m স্কোয়ার এর সাধারণ উৎপাদক হলো কি কি মিলছে দেখা যাক। সে এটার মধ্যে মানে সাথে 5 5 5 9, তারপরে 3 3 3 মিলে না, এম 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 এইগুলো নাই, এম নাই এম নাই, এন এন এখানে আছে, এল এন এ নাই, এল এই দুটো আছে, এন নাই, কিছু মিলে না, তার মানে কত 1। এই ছিল আমাদের 19.1 লেসনের 1-এর অঙ্কগুলো ও 2-এর অঙ্কগুলো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এরপরে ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক বাটন যদি পছন্দ হয়ে থাকে তো লাইক করে দিও। থ্যাংক ইউ।